ওই তপনতা নয়া তীরে তপনতা নয়া ওই তপনতা নয়া তীরে বসন করলে তুমি হে হারি হয়ে ধর্ম শিখাহি বলে এই যে কপট ধার্মিক, আমরা যখন ব্রজকুমারীগণ আমরা কি করছিলাম? তপন তনয়া তীরে, তপন অর্থে সূর্যদেব, তার কন্যা তনয়া বলতে যমুনার তীরে আমরা যখন বিবসনা হয়ে আমরা মাতা কাত্যায়নীর পুজো করছিলাম, হ্যাঁ, তখন তুমি কি করেছিলে? সেই কথা সবাইকে দেব বলে বলে বলো বলো বলো। এখন তো গোপীরা যদি না বলে তাহলে আমরা জানবো কি করে? হ্যাঁ, তাই আজ তপন তনয়া তীরে সকল গোপীগণ আমার বস্ত্রগুলিকে খুলে রেখে বিবসনা হয়ে যমুনার মধ্যে জলকেলি করছে কাত্যায়নী পুজো সমাপনের দিন। এমন সময় হলো কি, প্রাণ গোবিন্দ আমার বড় চতুর্থ মনে মনে ভাবলেন, হে প্রজাঙ্গনাগণ, তোমরা তো মাতা কাত্যায়নীর কাছে বর চাইছো, কি চাইছো? বলে কাত্যায়নী মহামায়ে যোগেশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতি মে কুরুতে নমঃ। গুরুতে নমঃ। ওই নন্দ গোপ সুতকে আমাদের পতি করে দে মা। যেই না বলেছে আমার তো পতির কাছে, দেখো বাবা, আমরা সবাই জানি যে পতির কাছে আমাদের কোনো লজ্জা থাকে না, তাই তো? নারী জাতির সকল লজ্জার সমাপন নিজ নিজ পতির কাছে। হরি বল। তা প্রাণ গোবিন্দই আমার মনে মনে ভাবছেন, তোমরা আমাকে পতি রূপে চাইছো, তো তোমরা কতখানি উন্নত হয়েছে, কতখানি যোগ্য হয়েছে তো দেখি। তাই প্রাণ গোবিন্দই আমার পবন দেবকে স্মরণ করে গোপীদের এই বস্ত্রগুলিকে চুরি বৃক্ষের ডালে এক এক গোপীর বস্ত্র সাজিয়ে সাজিয়ে রেখে দিল। আজ গোপীরা যখন জলকেলি করতে করতে যখন তাদের সম্বিত ফিরে এলো, চৈতন্য ফিরে এলো, তখন যমুনার তীরে দিকে তাকিয়ে দেখছে, ওমা একটি বসন নেই, সব বসন চলে গেছে এই কপট ধার্মিকের কাছে। এই কৃষ্ণ, ভালো হবে না কিন্তু, আমাদের বস্ত্রগুলি ফেরত দাও। বলে নিয়ে যাও। বলে উড়ে দেখ দেখ কেমন বলে, দেখ, বলে নিয়ে যাও। ভালো হবে না বলছি, আমাদের বস্ত্রগুলি মানে মানে ফেরত দাও, নইলে